মা যে সংসারে কি একটা জিনিস সেটা আসলে যাদের মা নাই তারা বোঝে। আর যাদের আছে তারা তো আসলে ভাগ্যবানই বলতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো সবাই আসলে জানে যে আমি অনেকটা অসুস্থই। তো তার মধ্যে আবার আছে একটু ফ্যামিলি ইয়ে যে আমার মেয়ের একটা বাবু হইছে। তো সবকিছু মিলিয়ে আসলে খুব ঝামেলার মধ্যে আছি। যার জন্য আসলে অ্যাক্টিভও থাকতে পারি না, কিছু করতে পারতেছি না। আপনাদের সাথে যে কমিউনিকেশন রাখবো সেটা একদমই খুব ইয়ে হয়ে গেছে। তো আজকে আসলে সকাল থেকে এই যে নাস্তা-টাস্তা রেডি করলাম, হ্যাঁ, এগুলা করতেছি। তো ভাবলাম যে ওই ফাঁকে যা করতে পারি আরকি, যা দেখাতে পারি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। এখানে আসলে কোনো কিছুই বলতে পারতেছি না। জাস্ট দেখালাম আরকি যে কি হয় আরকি একটা মানুষ সংসারের মধ্যে একটু যদি ব্যতিক্রম হয় আরকি। নিজে অসুস্থ, তার মধ্যে মেয়েটার বাবু হইলো, ও হাসপাতালে। তো সবকিছু মিলিয়ে আসলে কি অবস্থা আরকি। মানুষজন কম থাকলে আরকি যা হয়। আর মেয়েদের জীবনটা এরকম যে বিয়ে হয়ে যাওয়ার পরেও দেখা যায় যে বাবা-মা যে তাদের জীবনের ভূমিকাটা কত রকমভাবে পালন করে সেটা আসলে নিজেকে দিয়ে এখন উপলব্ধি করি। এই যে বাবু হইলো, এখন হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়, একটু রান্না করে নিয়ে যেতে হয়, ওকে দেখতে হয়, ওর বাচ্চাটা দেখতে হয়। যদিও শ্বশুরবাড়ির সবাই আছে, কিন্তু বাবা-মারটাই আলাদা। একটু যদি দেরি হয় ফোন করে, আসতেছো না কেন এখনো? যদিও আমি আসলে ওইভাবে কোনো কিছু করতে পারতেছি না, কারণ আমার হাতের মধ্যে একটা প্রবলেম। আমার হাতে অপারেশন হইছে। তো এরপরও আসলে করতে হয়। মানে মনে হয় যেন ও মনে করে যে কাছে থাকলেই শান্তি লাগতেছে এরকম। তো সবকিছু মিলিয়ে আসলে মেয়েদের জীবনটা আসলে কেমন জানি আরকি। মাঝে, মাঝে ভাবি যে যত কিছুই থাকুক, যত কিছুই আশেপাশে থাকুক না কিন্তু বাবা-মা, বাবার বাড়ির লোকজন ওরা যখন থাকে তখন কিন্তু সবকিছুই অন্যরকম মনে হয়। তো এটাই হলো আমাদের জীবন। তো আসলে আজকে কি বলবো, কি বলতে পারি সেটাই বলতেছেন। আপনারা হয়তো দেখতেছেন যে আমার হাতের মধ্যে ব্যান্ডেজ নিয়ে আমি রান্না করতেছি। আর তারপর দেখা যায় যে একটু পলিথিন বেঁধে তারপরে হাতের মধ্যে কিছু একটা দিয়ে তারপরে টুকিটাকি কাজ করি। যেহেতু পানি লাগানো যাবে না, তো তারপরে আসলে চেষ্টা করি। তো মাঝে মধ্যে আসলে এই জিনিসগুলা সবকিছু আমার মা করে দেয়। মানে আমি এখন আমার মেয়ে হাসপাতালে, ওকে ইয়ে করতে হয়। কিন্তু আমারে আমার মা দেখে দিতেছে হচ্ছে, তারপরে আবার ও নাতিনীর কাছে দৌড়াইতে হইতেছে, নাতিনীর সাথে থাকতে হচ্ছে। তো এই আরকি আসলে মা যে মা, এই যে আমি এখন আমার ৩ জেনারেশন, যেমন আমার মা, আমার মেয়ে, আমি। হ্যাঁ? তো আমরা ৩ জন ৩ জেনারেশনের একটা আলাদা একটা গল্প, আলাদা একটা জগৎ। সবকিছু মিলিয়ে কিন্তু সব জায়গায় এসে একটা জিনিস থামে, সেটা হলো যে মা। হ্যাঁ? মা, মাই হয়। মার জায়গা আসলে পৃথিবীতে কেউ নিতে পারে না। এটা মানে আমি মনে করি বাবাও নিতে পারে না। হ্যাঁ? কারণ বাবার জায়গাটা আলাদা আর মায়ের জায়গাটা আলাদা। এটাই হলো বাস্তব আমাদের সন্তানের কাছে আরকি। বাবার ভূমিকা যেমন অনেকটা বেশি, মায়ের ভূমিকা অনেক বেশি। হ্যাঁ? কিন্তু একটা মেয়ের জীবনে হয়তো দেখা যায় এই যে বাবা অ্যা দৌড়াচ্ছে বা আর্থিকভাবে অনেকটা ইয়ে করে। কিন্তু একজন মা আবার দেখা যায় মেয়ের অনেক কিছু আছে যেটা মেয়ে মায়ের সাথে শুধু শেয়ার করতে পারে, যেটা বাবার সাথে পারে না। তো হয়তো অনেক সময় এখন যুগ অনেক মডার্ন হয়ে গেছে, অনেক কিছুই করে। তারপরেও করে না অনেক ফ্যামিলিতে, দেখা যায় মার সাথেই বেশি শেয়ার করে, এরকম আরকি। তো এই যে দেখুন আমি আসলে সন্ধ্যাবেলা রান্নাবান্না করে নিয়ে কমপ্লিট। এখন যাচ্ছি হাসপাতালের দিকে। তারপরে আবার ওখানে থাকবো অনেকক্ষণ, থেকে তারপরে দেখা যাবে আবার ৮টা-৯টার দিকে আবার বাসায় ফিরে আসবো। তো এটাই হচ্ছে আরকি রোজকার এখন কাজ। এইজন্যই আসলে আপনাদের সাথে যোগাযোগটা রাখতে পারতেছি না। তো সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্ত।